প্রায় ৬ মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। শনিবার দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য হবে $550। মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে ভোটের ফলাফলে যেন কৃষকদের ক্ষোভের আঁচ না থাকে, সেজন্যই মূলত বিজেপি এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বলে ধারণা করছেন অনেক রাজনীতি বিশ্লেষকরা। গত বছর ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের কৃষকরা ব্যাপক লোকসানের শিকার হন। ফলে কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভও রয়েছে তাদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, পেঁয়াজ রপ্তানিতে ভারতে যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো এবং বাংলাদেশের এই পেঁয়াজগুলো আসতেও যে শুরু করবে, তাতে বাংলাদেশের বাজারে প্রভাবটা কতটা পড়বে, আমরা তো সেই সুফল কতটা পেতে পারি, সবটা নিয়ে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট SM নাজির হোসেন আছে। জনাব SM নাজির হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সময়টা দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি এমন একটা সময় আসলে ভারত সরকার পেঁয়াজ রপ্তানির এই নিষেধাজ্ঞাটা উঠিয়ে নিল, যখন আসলে দুটো বিষয়, এক হচ্ছে লোকসভা নির্বাচন আর এক হচ্ছে আমাদের দেশে কোরবানি ঈদ। এখন এই দুটো বাস্তবতায় আসলে ঈদের সামনে রেখে আমরা দেখেছি পেঁয়াজের দামটাও বাড়ছিল। বাজারে কি ধরনের প্রভাব পড়তে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা ভারত যে পেঁয়াজ রপ্তানি থেকে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন, এটা আমাদের জন্য সুখবর হলেও এটার বাস্তবায়ন নিয়ে তো সন্দেহের অবকাশ রয়ে গেছে। জি। কারণ হলো, আমরা যেটা দেখি, ভারত যখনই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে ওই পেঁয়াজ বাংলাদেশের মাটিতে না আসলেও আমাদের এখানে দাম বেড়ে যায় এবং এটা অনেক জায়গাতে দ্বিগুণ হয়ে গেছে, এরকম ঘটনাও কিন্তু আছে, দ্বিগুণ বা তারও বেশি হয়ে গেছে। কিন্তু এইবার যখন রপ্তানি শুরু করো, রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো, এখন তারা কিন্তু আমরা দেখবো যে এই জায়গাতে, এই সময়টাতে আমাদের ব্যবসায়ীরা নতুন সুর উত্থাপন করবে। তারা বলবে যে আমি বেশি দামে কিনছি, আমার এলসি প্রাইস বেশি, এরকম নানা অজুহাত দেখিয়ে দামটা আর কমাতে চাইবেন। আমরা দেখছি যে প্রতিনিয়ত তারা যতটা না দাম বাড়াতে আগ্রহী, দাম কমাতে গেলে তার থেকে অনেক বেশি কঠিন। এই কঠিন বাস্তবতার মধ্যে আমরা দেখছি যে এই যে ঈদের কোরবানির ঈদ আসতেছে, ইতিমধ্যে মশলা জাতীয় আইটেমের দাম কিন্তু উঠতির দিকে এবং পেঁয়াজের দামও হঠাৎ করে বেড়ে গেছিল। তো এই সময়টাতে ভারত সরকার যে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে, আমরা তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। যদিও তাদের ইন্টারনাল বিষয়, তাদের দেশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে তারা এটা প্রত্যাহার করেছেন, কিন্তু আমরা তারপরও তাদেরকে ধন্যবাদ জানাই যে আসলে তাদের দেশের রপ্তানির উপরে আমাদের দেশের বাজারটা নির্ভর করতেছে। এবং আমরা যেটা চাই, আমাদের ভোক্তারা স্বস্তিতে কিনতে পারুক পেঁয়াজ বা অন্যান্য যে সমস্ত পণ্যগুলি আছে, এবং পেঁয়াজের বাজারে অবশ্যই এটা ইতিবাচক ধার পরিবর্তন আসা উচিত। তবে এখন আমরা যেটা আমাদের কথার পুনরাবৃত্তি হবে, সেটা হলো যে এই যে ধরনের ভারত সরকারের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো বা দাম কিন্তু তারা অনেক কমিয়ে দিয়েছেন, সর্বনিম্ন যে মূল্য, সেই সর্বনিম্ন মূল্য কমানোর পরে এটার ফল যেন ভোক্তা পর্যায়ে আসে, সেটার জন্য আসলে আমাদের সরকারের যে এজেন্সিগুলি আছে, তাদেরকে কিন্তু আসলে এই জায়গাতে কাজ করতে হবে। তারা যদি চুপ মেরে বসে থাকেন অথবা নীরব দর্শকের ভূমিকা পালন করেন, তাহলে কিন্তু ভারত সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আমরা কোনো সুফল কিন্তু অবশ্যই। কিন্তু এই আপনাকে ধন্যবাদ যে আমি আসলে এই পয়েন্টটাতে আসতাম, যে আমাদের যখনই বলা হচ্ছে যে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করছে, খবরটা তারা মুখ দিয়ে বলতে বাকি, আমাদের দাম বৃদ্ধিতে একদমই দেরি হয়নি। কিন্তু তারা যে বলছে যে পেঁয়াজের রপ্তানি নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলো এবং আমাদের বাজারে হয়তো আসতেও শুরু করবে, কিন্তু কবে দামটা কমবে তার আসলে কোনো সুনির্দিষ্ট গ্যারান্টিও নেই এবং সময়সীমাও নেই। সেক্ষেত্রে মেকানিজমটা কি হবে? আসলে সরকারের তো বিভিন্ন উইংস আছে, তারা আসলে কীভাবে কাজ করবে যাতে করে কারসাজিটা অন্তত ঠেকানো যায় পেঁয়াজের বাজারে? না, কারসাজি করার বন্ধ করার জন্য খুব সহজ একটা রাস্তা আছে। সেটা হলো যে সে যেই দামে কিনছে, কখন কোন টাইমে কিনছে, এই প্রাইসটা, তাদের যে ক্রয় রসিদটা যদি সে দেখাতে পারে, শো করতে পারে, এবং এলসির যে আমদানির যে কাগজপত্র, এগুলো যদি শো করতে পারে, তাহলে কিন্তু এটা দেখলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু প্রতিনিয়ত আমরা যখনই দেখি দাম কমার বেলায় যদি বলা হয় অথবা দাম বাড়ার যখন বেলায় হয়, তখন কিন্তু তাদের যে এলসি করার যে কাগজপত্র অথবা তার ক্রয়ের যে রসিদ, এটা কিন্তু তারা দেখাতে চায় না। তখন তারা কিন্তু নানা ফন্দি ফিকিরের আশ্রয় নিয়ে থাকেন, বলে যে না, আমি এটা তো যে ইম্পোর্টার, যে আমদানিকারক, সে দেশের বাইরে থাকেন, তার থেকে কাগজটা পাওয়া যায় না, এরকম নানা অজুহাত। অথবা এখন নতুন একটা সুর আমরা দেখছি, সেটা হলো যে সরকারের যে এনবিআর এর ট্যাক্স,
ইম্পোর্ট ট্যাক্স এটা অনেক বেশি, এটার কারণে আমাদের দামটা এরকম বেশি, এই ট্যাক্সটা এখানে মানে উল্লেখ করা হয় নাই। এরকম কতগুলি ফন্দি ফিকি দিয়ে প্রকৃত দামটাকে তারা আড়াল করতে চায় এবং করে। সেই কারণে আসলে ওইটাকে আসলে ইনশিওর করা যে সে কি দাম এখানে কিনবে। আমি মানে সবশেষ একটা বিষয় যেটা আলাপটা শেষ করব, সেটা হচ্ছে যে কোনো পণ্যের দাম আমরা দেখেছি যে 100 টাকা বৃদ্ধির পর, কথার কথা 100 টাকা বৃদ্ধির পর যদি 10 টাকা সামান্য কমানো হয়, তখন সেটাই খুব বড় আকারে তুলে ধরা হয়, কিন্তু দিন শেষে বাড়ার কমার মধ্যে কোনো সামঞ্জস্য আমরা দেখি না। এই জায়গাটার সমাধান কি হবে সেক্ষেত্রে? না, এই যেমন এটা তো আসলে এটার ক্ষেত্রে আমার বক্তব্যটা একই। তারা যখন মানে মানে কমানোর ক্ষেত্রে আমাদের যারা কমায় তাদের আসলে কিছুটা মানে গাফিলতির ক্ষেত্রে তাদের যে প্রসেসটা মেনটেন করে তাদের আসলে সমস্যা। আপনি 10 টাকা কমে এলেন, 10 টাকা মানে কমা বা 100 টাকা কম বাড়িয়ে বাড়িয়ে 10 টাকা কমালেন, তাইলে কিন্তু মানে আবার এই 10 টাকা কমিয়েছেন সেটা যদি ফলো করে প্রকাশ করেন, কিন্তু আমরা দেখি যে এই 10 টাকাও কিন্তু অনেক সময় কার্যকর হয় না। কিন্তু যেই পরিমাণ বাড়ানো হয়েছিল সেটাকে আসলে সেটার রেশিও অনুযায়ী কিন্তু কমার ব্যবস্থাটা নিশ্চিত করা। এক্ষেত্রে রেগুলেটর যারা আসলে অ্যানালাইসিসটা করতেছে তাদের আসলে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। তারা ওয়ান সাইডেড ভূমিকা পালন করতেছে কিনা, তারা আসলে কোনো পক্ষের হয়ে কাজটা করতেছে কিনা, এটাকে একটু তদারকির আওতায় আনা দরকার। কারণ না হলে মানে আমরা দেখছি যে আমাদের যে অ্যাসেসমেন্ট গুলি বারবার হয় এগুলো কিন্তু ইল মোটিভেটেড, এটা কোনো ব্যবসায়ীর স্বার্থ রক্ষার জন্য এগুলো করা হচ্ছে, যার কারণে ওখান থেকে এই যেটা কর্তৃপক্ষ যারা এগুলো অ্যাসেসমেন্ট করতেছে তাদের অ্যাসেসমেন্টের কারণে আমরা ভোক্তা সাধারণ কোনোভাবে উপকৃত হতে পারতেছি না। বুঝতে পারছি। তাদের আসলে আরো আসলে দিন বিষয়গুলো- শেষে মানে গলদগুলো, সংকটগুলো খুবই স্পষ্ট, কিন্তু সমাধানের ক্ষেত্রে কেন যেন পথগুলো সামনে থাকার পরও আমরা সেদিকে যেতে পারছি না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। কাস্টমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজির হোসেন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।